হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসওয়ালে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এসে গেছি আজকে আমার ছাদ বাগানে আজকে একটা নতুন গাছ বসাতে। সেটা হলো চিচিঙ্গা গাছ। তো আমি এই ড্রেনের ভিতর জায়গাটায় আমি কিভাবে চিচিঙ্গা গাছটা বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে, অনেক আগে আমি বস্তার ভিতরে ড্রেনের ভিতর জায়গায় চিচিঙ্গা গাছ করেছিলাম এবং কত কত চিচিঙ্গা তুলেছিলাম, সেটাও তোমরা দেখেছো। আজকে আমি এই ড্রেনের ভিতর চিচিঙ্গা গাছটা আমি কিভাবে বসাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি একটা চিচিঙ্গের দানা, এই যে চিচিঙ্গের দানাটা আমি জলের ভিতর বুড়িয়ে রেখে দেবো, ভিজিয়ে রাখবো আর কি দুদিন। তারপরে দুদিন পরে আমি ফিরে আসব। আমি জলের থেকে তুলে আমি দানাটা বালির ভিতরে বসাবো। এই যে সেই বালিটা, এই বালিটার ভিতরে আমি দানাটা বসিয়ে দেবো। এই যে দানার এই সরু দিকটা নিচে আমি নিচের দিকে দেবো। যদি কেউ না বুঝতে পারে তাহলে সরাসরি বালির ভিতর দিয়ে দিলেও হবে। আমি এটা বালির ভিতর করে দেখাচ্ছি। বালির ভিতরে গাছে দানা খুব তাড়াতাড়ি বেরোয়, সেই জন্য দানা হোক, গাছ হোক, শিকড়ও ছাড়ে ভালো আর দানাও ভালো হয়, সেই জন্য আমি বালির ভিতর করে তোমাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম, এভাবে আমি পেতে দেবো, দিয়ে কিছু বালি দিয়ে দেবো। বালি দিয়ে চেপে দেবো আর মাঝে মাঝে জলে ছিটিয়ে দেবো। বন্ধুরা, আমি তাহলে এই ড্রেনের ভিতর জায়গাটায় দেখো সমস্ত মাটি তুলে নিয়েছি। এখানে আমি এই গাছটা বসাবো। বন্ধুরা, আমি এই ড্রেনের ভিতর জায়গাটায় আমার এই চিচিঙ্গা গাছটা বসাবো। দেখো ড্রেনের ভিতর থেকে সব সব মাটিগুলো তুলে নিয়েছি দেখো, আর সামান্য অল্প একটু মাটি আছে। এর ভিতরে আমি এখন সমস্ত গাছ বসানোর জন্য আমি কিছু কাঠ লম্বা লম্বা করে পেতে নেব। কিভাবে বসাবো আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি ড্রেন ব্যবস্থাটা একটু ভালো করব, আর এই যে কাঠগুলো একটু লম্বা লম্বা করে পেতে নিচ্ছি। আর এর ভিতরে দু একটা ছোবড়ার খোসা দেব। দেখো এই যে ছোবড়ার খোসা, এটা দেওয়ার কারণ যাতে গোড়ায় জল না জমে, জলটা বেরিয়ে যাবে। দেখো আমার এখানে সমস্ত পাইপ করা আছে। বেশি জল এখানে যদি একটু উঁচু না করে দিই তাহলে গোড়ায় জল জমে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যই আমি ড্রেন ব্যবস্থাটা সবসময় বলবো ভালো করতে। তবে হলে আমি স্টোন চিপ, কলাম কুচি দিয়ে স্টোন চিপ দিয়ে তারপর বালি দিয়ে দিই। আর এখানে ড্রেনের ভিতর জায়গায় আমি এগুলো দিচ্ছি না, আমি কিছু কাঠ পেতে আর এই যে ছোবড়ার নারকেলের খোসা আমি পেতে দিয়েছি। দিয়ে তারপরে শুকনো, এই যে শুকনো একটু ডালপালা আমি দিয়ে দেব এর ভিতরে। এইবারে মাটি দিয়ে দেবো এর ভিতরে। দেখো এগুলো ভালো করে আগে আমি তলাটাও পেতে নিয়েছি। এইবারে আমি এর ভিতরে আমার মাটি রেডি করা আছে, এই মাটিগুলো আমি ঢেলে দেবো। মাটিগুলো আমি সর্ষের খোল, গোবর সার, সবজির খোসা শুকনো আর মাটি এইগুলো দিয়ে আমি মাটিটা রেডি করে রেখেছি। এখানে 1 মাস মতো যেহেতু আমি গাছটা বসাবো সেহেতু আমি মাটিগুলো সব রেডি করে রেখেছি। দেখো এই মাটিগুলো আমি ওই ড্রেনের ভিতর জায়গাটায় আমি ঢেলে দেবো হাফ দিয়ে, তবে গাছটা বসিয়ে দেবো। এইবারে আমি মাটিগুলো সব ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে আমি সব মাটিগুলো ঢেলে দেবো হাফ দিয়ে, আবার আমি তোমার ফিরে আসছি কতটা দেব। আমার ড্রেনের মতন জায়গাটায় আমি দেখো 6 আঙুল বাদ দিয়ে সমস্ত মাটি দিয়ে আমি ভর্তি করেছি। ভর্তি করিনি, 6 আঙুল মতন খালি রেখেছি। দিয়ে আমার সমস্ত তৈরি করা রেডি করায় থাকে আমার মাটি, সেই মাটিগুলো এখানে ঢেলে দিয়েছি। তো এবারে আমি এখানে আমি গাছটা বসিয়ে দেবো। বন্ধুরা, আমি 15-20 দিন পরে ফিরে আসলাম। দেখো যে বালির ভিতরে একটা গাছের দানা বসিয়েছিলাম, চিচিঙ্গা গাছের দানা, সেই গাছটা এখন কত বড় হয়ে গেছে। এটার বয়স 1 মাস হয়েছে। 1 মাসের ভিতরেই দেখো কত বড় হয়েছে। এই গাছটা তুলেই আমি ড্রেনের ভিতর বসাবো। দেখো কি করে বসায়। দেখো এই যে আমি তুলে বসানোর আগে একটু বালিতে একটু ভিজিয়ে নিলাম, নাই তো ঝুরঝুরে বালি। বালির ভিতরেও গাছ অসাধারণ হয়। গাছ হয় কি না সেটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছি। দেখো বালির ভিতরে সুন্দর গাছ হয়। আমি বলবো তোমরাও বালির ভিতরে গাছের দানা বসিয়ে অন্য জায়গায় বসাতে পারো। কেননা এই গরমকাল বলে আমি বসালাম, যে এখন যেখানে জল দিচ্ছি জলগুলো সব টেনে নিচ্ছে মাটিতে, সেই জন্য বালিটা আমি একটা
বালির ভিতরে, বালিতে জল ধারণ ক্ষমতাটা বেশি, তো আমি এটার ভিতরে, বালিটার ভিতরে দানাটা বসিয়েছি। বসিয়ে কয়েকদিনের ভিতরে দানাটা বেরিয়ে গেছে। আরো দেখো গাছটা কত বড় হয়েছে। হয়তো গাছটা খুব পুরষ্ট না, তো আমি মাটিতে দিলেই আবার ভালো হয়ে যাবে। আমার অনেক দানা আমি মাটিতে বসেছিলাম, সেগুলো বেরোয়নি, তো আমি এই বাড়ির ভিতর বসিয়ে এই সুন্দর একটা গাছ হয়েছে। তো দেখো আমি এখন ড্রেনের ভিতর জায়গাটা আমি বসিয়ে দিচ্ছি। ড্রেনের ভিতর জায়গাটায় আমি মাটিটা দিয়ে রেডি করে রাখার পরে এবারে আমি বাড়ি থেকে নিয়ে গাছটা বসিয়ে দেবো সাবধানে। দেখো এইভাবে কাজ করলেই দেখো কত শিকড়ে ভরে গেছে বালিতে। গাছ শিকড় খুব সুন্দরভাবে যত ছাড়ে, দেখো আমি বলবো না, তোমরাই দেখো। এবারে এই বালি শুদ্ধই আমি বসিয়ে দেব, যাতে বালি শুদ্ধ বসানোর কারণ এখন গরমকাল, সেই জন্য জল দেওয়ার সাথে সাথে তোমাদের বললাম শুষে নিচ্ছে জল, একদম মাটি শুকনো হয়ে যাচ্ছে, সেই জন্যই আমি বালিটা দিলাম, যাতে জল ধারণ ক্ষমতাটা থাকে, সেই জন্য বালিটা দিলাম। আর শিকড়গুলো খুব সুন্দর ছড়ায়। শিকড়গুলো কেমন ছড়ায় তো তোমাদের দেখালাম। তো এইবারে আমি আমার তৈরি করা সমস্ত মাটি এর ভিতরে আমি দিয়ে দেবো। দেখো আমি রেডি করাই আছে মাটি, আমি সব মাটি আবার দিয়ে দেবো। সব মাটি আমি দিয়ে দেব, বেশি দেব না, একটু খালি রাখবো, আর একটু দেব দিয়ে তারপরে যখন গাছটা একটু বড় হয়ে যাবে তখন লাঠি দিয়ে সোজা আমার এই ঝুলন্ত মাচায় তুলে দেবো। দেখো ঝুলন্ত মাচা আমার সমস্ত গাছ তুলি আমি। তো তোমরা এইভাবে গাছ করবে। দেখো এই গাছটা তাহলে আমি আজকে প্রতিস্থাপন করলাম। বন্ধুরা আমি তাহলে আমার চিচিঙ্গা গাছটা এই ড্রেনের মতন জায়গায় কিভাবে প্রতিস্থাপন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো যখন গাছটা আবার অনেক বড় হয়ে যাবে তখন আমি আমার এই ঝুলন্ত মাচায় তুলে দেবো। আমি বলবো ছাদ বাগানে তোমরাও চিচিঙ্গা গাছ করো, এখন এপ্রিল মাস, এখন অনেক দানা এখনো বসানোর টাইম আছে। যেমন আমার একটা গাছ ফুল এসে গেছে, জালিও পড়ে গেছে ছোট ছোট, তাও আমি আবার এই ছোট একটা চিচিঙ্গা গাছ এখানে বসিয়ে দিলাম। তো 12 মাসই প্রায় চিচিঙ্গে, 12 মাস হয় না, এটা হয়তো 2-1 মাস বন্ধ থাকে, প্রায় হয়। এটা একদম শীতকালের আগ পর্যন্ত হয়, সেপ্টেম্বর মাস অক্টোবর মাস পর্যন্ত আমার চিচিঙ্গা হয়। আমি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখনো আবার আমার ওই গাছটা যেই খারাপ হয়ে যাবে, এই গাছটা আমার আবার সুন্দর আবার ফল হবে। তারপরে আমি এই গাছটা 15 দিন অন্তর অন্তর একটু সর্ষের খোল পচা জল দেব, আর মাঝে মাঝে একটু গোড়াগুলো সাইড দিয়ে কুচিয়ে কুচিয়ে দেবো। এই করব এই পরিচর্যা। আর বিশেষ আমরা জৈব পদ্ধতিতে করি, আমরা বেশি সার টার দেবো না, আমি দিই না। তো যাই হোক, দেখো আমার ছাদ বাগানে সমস্ত গাছ আমি তুলে দিয়েছি। ওই গাছটা আমি ওই সাইড দিয়ে তুলছি, ওটা ওইদিকে ওই মাচাটা ওই সাইডটাই খালি আছে, আমি ওই সাইডটাই তুলে দেবো। তাহলে তোমরা তাহলে আমার এই চিচিঙ্গা গাছ বসানোটা দেখলে, তোমরা তাহলে আমার এই বন্ধুরা তোমরা আমার এই বসানো দেখলে আমি কিভাবে বসালাম, এই ড্রেনের ভিতর কি কি দিয়ে বসালাম, না বসালাম, কিভাবে কি করলাম না করলাম, সব তোমাদের সাথে শেয়ার। তোমরা তাহলে ছাদ বাগানে এরকম চিচিঙ্গা গাছ বসাও, তোমাদেরও ভালো হবে। এখনো এপ্রিল মাস, এখনো অনেক টাইম আছে, এখনো অনেক গরম আছে। গরমে এখন কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। এখনো বসাতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আসি, টাটা।